আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে চলে আসছি ধরান্তি কমলাপুর ঐতিহাসিক মুনতাকা নাহা মানহা টেকনিক্যাল ইনস্টিটিউট কলেজ মাঠ। তো বন্ধুরা, এই মাঠে কি হয় সেটা আপনাকে আমি দেখাবো। তো চলুন। তো বন্ধুরা, আসলে পটুয়াখালী জেলার যারা ফুটবলার আছেন, ইভেন বরিশালের ভিতরে যারা ফুটবলার আছেন, যারা প্রফেশনাল ফুটবলার, এই মাঠ চিনেন না এমন কোনো ফুটবলার নেই। আপনারা জানেন 2024 মৌসুমে এই মাঠে বিগ ফুটবল টুর্নামেন্ট হয়েছে, যে টুর্নামেন্ট পুরো বরিশাল বিভাগের মধ্যে আলো ছড়িয়েছে এবং সেই মাঠে নতুন করে আবার ফুটবল নিয়ে জাগরণ শুরু হয়েছে। হ্যাঁ ইমরান, ভালো আছো? জি আলহামদুলিল্লাহ। তো এই এসে আমাদের সুলতানবীর স্যার। সুলতানবীর স্যার পটুয়াখালী থেকে এই ধরান্তি কমলাপুর আমার জানা আমাদের যাতায়াত প্রায় আসতে যাইতে প্রায় 40 কিলো মেবি, ঠিক আছে। এত দূর থেকে এসে এই কমলাপুর এর আগেও বিগত কখনোই আমি এই মাঠে প্র্যাকটিস হয়নি, কিন্তু সেই মাঠে অর্ধ শতাধিক ফুটবলার এবং রেগুলার প্র্যাকটিস করতেছে। আপনি এত দূর থেকে সময় দিচ্ছেন, এটা সত্যি প্রশংসনীয়। এই বিষয়ে আপনার মত এই ছেলেবেলে খেলাধুলো করতেছে। এখানে বলার কিছুই নাই, কারণ ফুটবলটারে আমি ভালোবাসি, ঠিক আছে। ছোটোকালেই আমি ফুটবল নিয়ে আসি, অনেক এটা নিয়ে অনেক পরিশ্রম করতেছি, দেখি সামনে কি হয়, আর জানি না কি হবে, উপরওয়ালা কি দেয়, ঠিক আছে। তারপর এটা নিয়ে আগাই আছে, আর মানুষের ভালোবাসা আছে দেখি এটা নিয়ে আমি কাজ করতেছি। আর এত দূর ডিস্টেন্স আসলে অনেক দূর, এখানে আসতেই লাগে আধা ঘন্টা, আবার যাইতে লাগে আধা ঘন্টা, তারপরও আসি ফুটবলের ভালোবাসার জন্য। তো স্যার, যেহেতু বিগত আমি জানছি বিগত 1 মাস পর্যন্ত এই জায়গায় ট্রেনিং হচ্ছে, আপনি এই জায়গায় ট্রেনিং করাচ্ছেন, তো আপনার আশাবাদী কি এই জায়গায় যে পোলাপান যে মানে ফিজিক্যাল ফিটনেস বা যেরকম খেলাধুলো করতেছে, আপনার কি মনে হয় যে জায়গাতে কিছু ফুটবলার আর? হ্যাঁ অবশ্যই অবশ্যই স্যার, আমার সর্বশেষ যে আগ্রহ, যে বিষয়ে জানার এত সুন্দর একটা উদ্যোগ, এই উদ্যোগের পেছনে কি কারো হাত আছে কিনা, বা আপনারা কাউকে এই বিষয়ে কোনো পরামর্শ দিচ্ছে কিনা, বা কাউকে সহযোগিতা করছে কিনা, বা ছেলেদেরকে উদ্বুদ্ধ করার জন্য আপনাকে কেউ এরকম কোনো ব্যক্তি আছে না? এরকম আমি আসলে ব্যাকগ্রাউন্ড, এরা যারা যখন আমার কাছে গেছিল, আমার কাছে গেছে যে স্যার আমরা 4-5 জন লোক দেখছি, হয়তো ওরা এই জায়গায় প্র্যাকটিস করে, ওই যে নাম আছে, ওই যে তরিকুল আছে, তারপর ইসমাইল আছে, তারপর দুর্জয় আছে, তারপরে শামীম আছে, মাসুদ আছে, ওরা গেছিল আমার কাছে। ওরা যাই বলতেছে যে স্যার আপনি যদি আমাদের সাথে একটু সময় দেন, তাহলে আমরা মনে হয় একটু আগাইতে পারবো। তাহলে এই একাডেমিটার পিছে এরা মোটামুটি একটা ওদের একটা আগ্রহ দেখছি ভালো, কিন্তু ব্যাকগ্রাউন্ডে কারা আছে আমি এখন থেকে আসলে জানি না। ওদের এই আগ্রহটা দিয়ে আমি সাথে সাথে চলে আসছি যে আমার ব্যাকগ্রাউন্ড দেখার দরকার নাই, ওরা যে ফুটবলটা খেলবে এইটাই হলো মেইন দরকার, ঠিক আছে। যে আসলে ওরা ফুটবল খেলবে, পিছে ব্যাকগ্রাউন্ডে কি থাকে না থাকে ওটা দেখার বিষয় না, ওদের আগ্রহটাই এলো আগে প্রাধান্য দিতে হবে। ধন্যবাদ। তো বন্ধুরা, সর্বশেষ আমাদের এই ধরান্দির পাশে কলাগাছি ইউনিয়ন, ইভেন বকুলবাড়ি ইউনিয়ন যারা আছেন বা পার্শ্ববর্তী দূরে যারা থাকেন, আপনাদের যদি প্র্যাকটিস করার ইচ্ছে থাকে, অনুভূতি থাকে এবং ফুটবলের নিয়ে কিছু করার ইচ্ছে থাকে, তাহলে স্যার আপনার এলাকায় আসতে পারেন। হ্যাঁ ওকে ওয়েলকাম, সবার জন্য এখানে, সবার জন্য উন্মুক্ত, ঠিক আছে। আমি আসছি, আমি চাই যে আমার মাধ্যমে যদি একটা প্লেয়ার কিছু শিখতে পারে তাহলে আমি ধন্য, ঠিক। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।